নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, বাছাই করা কমনযোগ্য যে জিকে প্রশ্নোত্তর সিরিজ তোমাদের সামনে শুরু করেছি। আজকে আরও একটা নতুন সেট, যেখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু আপকামিং পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেবো। প্রথম যে প্রশ্নটা, এটা বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল। ঠিক আছে, তো চারটে অপশান দেখতে পাচ্ছ, লুম্বিনী, পাটনা, কুশীনগর না বোধগয়া। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বোধগয়া। দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল, অর্থাৎ এনলাইট হয়েছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে বোধগয়া। এটা বর্তমানে কোথায় আছে? বর্তমানে রয়েছে বিহারে। মাথায় রাখবে, কোথায় আছে? বিহারে। ঠিক আছে, আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? সেটা হচ্ছে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে। এটা রয়েছে কোথায়? নেপালে। ঠিক আছে, আচ্ছা, আর গৌতম বুদ্ধ যে মারা গিয়েছিল কোথায়? কুশীনগর। এটা কোথায় আছে? এটা আছে উত্তরপ্রদেশে বা ইউপিতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো যে ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, জাহাঙ্গীর না শাহজাহান। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা কিন্তু যে ভারতে এসেছিলেন। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে তিনি কোথা থেকে এসেছিলেন, সেটা হচ্ছে তিনি মরক্কো থেকে এসেছিলেন। মরক্কো, ঠিক আছে, তো তিনি মরক্কো থেকে এসেছিলেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয় যে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, কি নাম? সেটা হচ্ছে কিতাবুল রাহেলা। ঠিক আছে, কি নাম বললাম? কিতাব উল রাহেলা। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিল। চারটে অপশন, 500 খ্রিস্টপূর্বাব্দ, 470 খ্রিস্টপূর্বাব্দ, 508 খ্রিস্টপূর্বাব্দ না 563 খ্রিস্টপূর্বাব্দ। উত্তর হবে অপশন ডি, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? লুম্বিনীতে, যেটা রয়েছে নেপালে। ঠিক আছে, তো নেক্সট, আয়ন বায়ুর অপর নাম কি? সেটা কি? চারটে অপশন, বাণিজ্য, উপকূল, পথ না বায়ু। তো উত্তর হবে অপশন এ, বাণিজ্য বায়ু। তো এই আয়ন বায়ুর উপর ভর করে কিন্তু আগেকার দিনে যে জাহাজগুলো, যে পালতোলা জাহাজগুলো কিন্তু বাণিজ্য করতো, তার জন্য এটাকে বাণিজ্য বায়ু বলা হয়। নেক্সট, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি, 185 ডিগ্রি, 360 ডিগ্রি না 180 ডিগ্রি। তো উত্তর হবে 180 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি। তো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, বহুবার বিভিন্ন পরীক্ষায় এটা আসে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তো 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950 না 26শে নভেম্বর 1950। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 26শে নভেম্বর 1949 সালে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয় বা গ্রহণ করা হয়। আর যদি বলতো ভারতের সংবিধান কবে কার্যকর হয়, সেটা হবে 26শে জানুয়ারি 1950 সালে। তো 26শে জানুয়ারি এটা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি, আর 26শে নভেম্বর আমাদের সংবিধান দিবস হিসেবে কিন্তু পালন হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব বর্তমানে ভারতীয় লোকসভায় মোট কতজন নির্বাচিত সদস্য রয়েছেন? 552, 550, 545 না 543। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, 543 জন কিন্তু ভারতীয় যে লোকসভা রয়েছে ভারতের, সেই লোকসভায় কিন্তু নির্বাচিত সদস্য হচ্ছে 543। আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, কিন্তু 2020 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই অ্যাংলো ইন্ডিয়ান এখন কিন্তু আর মনোনীত করা হয় না। ঠিক আছে, তো মাথায় রাখবে। তারা এই WBSSC-টাকে পাখির চোখ করছো, তোমাদের জন্য আমরা কিন্তু মেগা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির মক টেস্ট তোমরা দিতে পারবে। এই মক টেস্ট যে ব্যাচে আমাদের কী পাবে তোমরা একবার দেখে নাও। তো এখানে কিন্তু টোটাল যে তোমরা মক টেস্ট দিতে পারবে, 40টা ফুল মক টেস্ট দিতে পারবে। গ্রুপ সি ডি মিলিয়ে 40টা ফুল মক টেস্ট দিতে পারবে। এবং এই যে মক টেস্টগুলো, এগুলো কিন্তু পুরো পরীক্ষা হলে যেরকম ওএমআর শিটে হবে, ঠিক সেরকমভাবে ওএমআর শিটে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমরা বাড়ি বসে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা তোমাদের বাড়িতে বসে পরীক্ষা দিয়ে যে ওএমআর শিটটা পরীক্ষা দিলে, সেটা তোমরা আমাদেরকে পাঠিয়ে দেবে। আমরা সেই ওএমআর শিট চেক করে তোমাদের কিন্তু র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো। অর্থাৎ তুমি কত নম্বরে আছো, কত নম্বর পেয়েছো এবং কতজনের থেকে তুমি পেছনে আছো বা কতজনের থেকে আগে রয়েছো, তুমি কিন্তু এটা নিজেকে যাচাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া কীভাবে? এছাড়া প্রতিটা মক টেস্টের পর তোমরা কিন্তু পুরো অ্যান্সার যে সিট পাবে, অ্যান্সার সিটের মধ্যে পুরো একদম সলিউশন পাবে প্রশ্নগুলোর, এবং এক্সট্রা ইনফরমেশন কিন্তু ওখানে পাবে। আর কীভাবে? আর তোমরা জানো যে এই গ্রুপ সি ডিতে কিন্তু পুরো আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে অনেকটা। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা বিগত 1 বছরের বাছাই করা সাম্প্রতিক ঘটনাবলীর ই-বুকটাও তোমাদেরকে এই ব্যাচে দিয়ে দেবো। এবং তারপর আরও কিছু রয়েছে তোমাদের জন্য, যেটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষায় বারবার
বারবার করে রিপিট হওয়া যে 2500+ প্রশ্ন, জিকে প্রশ্ন উত্তর, সেগুলো কিন্তু তোমাদের আমরা ইবুক আকারে দিয়ে দেবো। তো এই সমস্ত কিছুটা কিন্তু একটা প্রাইস রাখা হয়েছে, একদম অফার প্রাইসে রয়েছে, সেটা হচ্ছে 300 টাকা। একদম তোমরা অন্য যে কোনো যে ব্যাচে দেখতে পারো, কেউ 500 কেউ 700 এরকম করে যে ব্যাচ রেখেছে, আমরা কিন্তু মাত্র 300 টাকা কিন্তু এই ব্যাচটা রেখেছি, যেখানে তোমরা মক টেস্টও দিতে পারছো 40 নম্বরের, নিজেদের র্যাঙ্ক যাচাই করতে পারছো, এবং পাশাপাশি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ইবুক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা এই মক ব্যাচে এনরোল করতে চাও, নিচে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে, এবং সেইখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে খালি জানাবে যে দাদা আমরা মেগা মক ব্যাচ দিতে চাই সি গ্রুপ ডির জন্য, তারপর কিন্তু আমরা পরবর্তী প্রসিডিউর বলে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের এই পরের সপ্তাহ থেকে পুরো ফুল মক টেস্ট চালু হচ্ছে। নিজের যে প্রিপারেশন যাচাই করার জন্য কিন্তু দারুণ সুযোগ, তোমরা নিচে দেওয়া লিঙ্কে গিয়ে কিন্তু আমাদেরকে জানাতে পারো এবং তারপর কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানে কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে? 248, 249, 250 না 251? উত্তর হবে অপশন এ, 248 নম্বর ধারায় অবশিষ্ট ক্ষমতা বলি পার্লামেন্টকে দেওয়া হয়েছে। অর্থাৎ কি, 3টে লিস্ট থাকে জানো, একটা স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্টের মধ্যে কোনো রকম যদি ডিসপিউট দেখা যায়, তাহলে পার্লামেন্ট কিন্তু সেই অবশিষ্ট যে ক্ষমতা বা রেসিডিউরি পাওয়ারটা এটা কিন্তু ভোগ করে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজীব কুমার, TN শ্রীনিবাস, অরবিন্দ পানাগড়িয়া না সুমন বেরি? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি, সুমন বেরি। তো সুমন বেরি তিনি কিন্তু বর্তমানে নীতি আয়োগের সিও আছে। তো নীতি আয়োগের থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে একটু জেনে রাখো, যে নীতি আয়োগ কবে এটা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে 2015 সালে। প্ল্যানিং কমিশনটা চেঞ্জ করে কিন্তু নীতি আয়োগ আনা হয়েছে। আচ্ছা, নীতি আয়োগের চেয়ারম্যানকে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে পদাধিকার বলে যিনি প্রধানমন্ত্রী থাকবেন, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান। যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু নরেন্দ্র মোদী। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নীতি আয়োগের সিও কে? নীতি আয়োগের সিও হচ্ছে BVR সুব্রমণিয়াম, হচ্ছে নীতি আয়োগের সিও। আর এখানে প্রশ্ন করা হয়েছিল নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন, সেটা হচ্ছে সুমন বেরি। ঠিক আছে, তাহলে এতগুলো প্রশ্ন আমরা কিন্তু জানতে পারলাম। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা RBI বলি, যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। এবং 1935 সালে কিন্তু RBI প্রতিষ্ঠা হয়েছিল, আর 1949 সালে RBI কী হয়েছিল? ন্যাশনালাইজড হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ওপেক। তো ওপেকের পুরো কথা কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, অর্গানাইজেশন অফ পাওয়ার অ্যান্ড এনার্জি কন্ট্রোল, ওভারসিজ পেট্রোলিয়াম এক্সপোর্ট কর্পোরেশন না অর্গানাইজেশন অফ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন? উত্তর হবে অপশন এ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। দেখো, যে সমস্ত যে দেশগুলো পেট্রোল উৎপাদন করে, অর্থাৎ যে আমাদের যে তেল রয়েছে, তেল রয়েছে, সেই পেট্রোল উৎপাদন কান্ট্রিগুলোকে নিয়ে এই ওপেকটা তৈরি হয়েছে। এবং এর হেডকোয়ার্টার জানতে চাওয়া হয় অনেক সময়, জেনে রাখো, সেটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা হচ্ছে এর হেডকোয়ার্টার। নেক্সট আমরা দেখব বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা বহু পরীক্ষায়, স্টেট গভর্নমেন্টের পরীক্ষায়, PSC থেকে শুরু করে ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বারবার করে এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নটা আসে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন, 9 জুন, 11 জুন না 13 জুন? উত্তর হবে অপশন এ, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয়। ঠিক আছে, তো আর 2025 অর্থাৎ এবছর এই পরিবেশ দিবসের থিম কী ছিল? বিট দ্য প্লাস্টিক পলিউশন। কী ছিল? বিট দ্য প্লাস্টিক পলিউশন। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব ভার বা ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সাধারণ তুলা, স্প্রিং তুলা, কোটি না দাঁড়িপাল্লা? তো আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলায় পড়েছি, ভার বা ওজন পরিমাপ করা হয় অপশন বি, স্প্রিং তুলা দিয়ে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, গোবর গ্যাস আছে কিসে? গোবর গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথিলিন না প্রোপেন? তো এটা কি হবে? উত্তর হবে অপশন বি, মিথেন। দেখো, গোবর গ্যাসে মিথেন থাকে, মিথেনের সঙ্গে হচ্ছে CH4। ঠিক আছে, তো গোবর গ্যাসে কি থাকে? মিথেন থাকে। নেক্সট আমরা দেখব রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি, ডাল্টন, ম্যাডাম জোলিয়েট না ম্যাডাম মন্টেসরি? তো উত্তর হবে অপশন এ, ম্যাডাম কুরি। তো ম্যাডাম কুরি এবং পিয়ের কুরি, এনারা দুজন মিলে কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছিলেন। নেক্সট, প্যারাডাইস লস্ট, এই যে বিখ্যাত যে লেখাটা, এটা কার লেখা? তো ডিকেন্স, টমাস হার্ডি, চার্লস ডারউইন না জন মিল্টন? উত্তর হবে অপশন ডি, জন মিল্টনের কিন্তু লেখা বিখ্যাত প্যারাডাইস লস্ট। নেক্সট, ডেভিস কাপ, এটা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, টেনিস, ক্রিকেট না গলফ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, টেনিস। তো পুরুষদের যে টেনিস খেলা হয়, সেই খেলার সঙ্গে কিন্তু এই ডেভিস কাপ যুক্ত। এই ডেভিস কাপকে কিন্তু টেনিসের ওয়ার্ল্ড কাপও বলা হয়ে থাকে। নেক্সট, ভারতবর্ষে বার্ষিক যে পরিকল্পনা, এটা কবে হয়েছিল? 1969 থেকে 71, 1966 থেকে 1969, 1968 থেকে 1970 না কোনোটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন
বি 1966 থেকে 69 সাল পর্যন্ত 3টে কিন্তু বার্ষিক পরিকল্পনা হয়েছিল এবং এটাকে প্ল্যান হলিডেও কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট যে প্রশ্নটা, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি কে উত্তরটা দিতে পারে, যে তাজুল মাসির এই যে এটা কে রচনা করেছিলেন? অপশন এ পায়েজ, অপশন বি ইয়াহিয়া বিন আহমেদ, অপশন সি হাসান নিজামি, না অপশন ডি শামসি সিরাজ। তো তিনি একজন ফার্সি কবি ছিলেন কিন্তু, এবং তিনি এই বিখ্যাত যে গ্রন্থটি লিখেছেন। হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা দাও, এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের পরিচিত যদি এই পরীক্ষাগুলো কেউ দিয়ে থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না। নিচে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, গুরুত্বপূর্ণ পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।